রোডের ওপরে ব্রিজটা ক্রস করলাম। এই ঝর্ণাটাকে উপভোগ করে আমরা এগোচ্ছি যখন, আর রাস্তা কিন্তু সমান নয়, বা এখানে রাস্তা তৈরি করা সম্ভব নয়, যেহেতু সবসময় ধসপ্রবণ বলি। প্রত্যেকটা বাঁক দেখুন এত সুন্দর। আর বাপ্পাবু যে ছাতু আর গুড়, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, কিছু নেই। ওখানে এখন মারামারি হচ্ছে থালি নিয়ে। শান্তি। সুটকেসটা আমার কিন্তু খুলে পড়ে গেছিল, আবার গিয়ে সেটাকে প্যাকিং করে ভাগ্য ভালো খাদের দিকে পড়ে। যাওয়ার সময় যেমন পরীক্ষা নিয়েছে, আসার সময় পরীক্ষা নেবে, তাতে কোনো আফসোস নেই। কারণ 14 অক্টোবর আজকে 2025, আমরা আছি দান্তু গ্রামে। আজকে আমাদের ট্রিপ পুরোটাই শেষ। দান্তু থেকে আমরা আজকে ধারচুলায় নেমে যাব। এই পঞ্চচল্লি বেস ক্যাম্পে আছি দান্তু গ্রামেতে। দান্তু গ্রামটা একটুখানি আপনাদের ঘুরে দেখিয়ে দিই। দান্তু গ্রামটা দেখানোর পর আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব ধারচুলাতে। তার আগে রাস্তার ভিউটা অবশ্যই আপনাদের দেখাবো। খুব সুন্দর সুন্দর জায়গা আছে। সন্ধ্যা হয়ে গেছিলো বলে আগের দিন দেখাতে পারিনি। চলুন আগে দান্তু গ্রামটা একটু ঘুরে দেখি। এটা পুরো দান্তু গ্রামের ভিউ। এই যে ওপরে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটাও 300 বছরের পুরনো। এটা এখন রিনোভেট হচ্ছে। আমরা কালকে যখন ওই ওপরে গেছিলাম পঞ্চচল্লির একদম 0 পয়েন্টে, তখন আমাদের মেয়েরা যায়নি ওখানে, তো ওরা এখন ওপরে ছিল, রিনোভেট হচ্ছে বলে মন্দির বন্ধ। তাই ওপরে গিয়ে ঘুরে দেখালাম না, নিচে থেকেই দেখালাম মন্দিরটা আপনাদের। আর এইখানের এই যে বাড়িটার সামনে যে বাড়িটা দেখছেন, এটা কিন্তু প্রায় 9 করে 300 থেকে 350 বছর পুরনো। এটা যেহেতু বন্ধ হয়ে পড়ে আছে, ভেতরটা দেখাতে পারিনি, তাহলে ঢুকতাম ভেতরটা দেখানোর জন্য। এই যে এই বাড়িটা, এগুলো সব নতুন হয়েছে। এইখানে এই রুমগুলোতে আমরা ছিলাম। একদম পঞ্চচল্লির যে 5টা চূড়া আছে দেখতে পাচ্ছেন, 4টে দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে না সেটা। ও আছে ওদের কাছে থালা আছে। হ্যাঁ মাদের আর দে ওই তো থালা আছে। যাই না एक ही बात है मां पूरी नहीं দাদা না একটা খান কিছু হবে না আটা। শিব মন্দিরে যাওয়ার পর এখন ফটো সেশন চলছে। এই ফটো সেশনে প্রচুর মজা চলছে এখন। সবচেয়ে ইয়ংগেস্টকে নিয়ে 76 পোজ দিচ্ছে এই যে এখন। সবাই কেমন ঘুরছেন? আমাদেরও হয়েছে। তা আপনারা কি আজ ফিরছেন? আপনার নামটা? আমার নাম শর্মি, আর আমার চ্যানেলের নাম সোলো শর্মি। যেহেতু আমি একা ঘুরি, সোলো শর্মি। হ্যাঁ, যেহেতু আমি সোলো ঘুরি, একা ঘুরি, ঠিক আছে? মহিলা, আমি একা মহিলা সোলো, ঠিক আছে? কিন্তু আমি দফাদার বাবুকে পুরো ফলো করি এবং আমার সৌভাগ্য, এবং আমরা দফাদার বাবুর সঙ্গে এসে ভীষণ খুশি, ভীষণ খুশি। এবার ওনার যা উদ্দেশ্য যে এতগুলো বয়স্ক মানুষকে নিয়ে উনি এই রকম রাস্তায় এটা ওর একটা বড় পাওনা বয়স্ক, আর ওনার এনার্জি লেভেল দারুণ। আপনি একটু স্ট্রেট করেন না আমারটা আর কাছে আসুন, আর কাছে গৌতম ঘোষ 66, সুশান্ত সিনহা মাহাপাত্র 58। এই আমারটা আমি লাভ দেবো তত করে। बोलूं? हर हर महादेव। दफादार बाबू फैमिली का सबसे इम्पोर्टेंट जो पार्ट है ये लोग है, इनका बिना हम कुछ भी नहीं है। तो थैंक यू सो मच सबको। हर हर महादेव। टाटा। दीदी को भी ले जाना होगा ना साथ में। ফটো সেশন কমপ্লিট করে বেরিয়ে যাওয়ার সময় গ্রামের যেটা বাড়ি, যাতে স্থানীয় লোকেরা থাকে, যেমন রাজমা শুকোচ্ছে, তারপর সরু বিনস আমরা যেগুলো বলি সেগুলো শুকোচ্ছে। এবারে এদের এগুলোকে শুকিয়ে রাখে, অতিরিক্ত শীতের সময় এগুলোই এদের কাজে দেয়। আর কাঠের কাজগুলো দেখুন কত পুরনো, সেটা আপনি নিজে ভালো করে দেখলে তবে বুঝতে পারবেন। সামনে থেকে গোয়াল ঘর থেকে শুরু করে সব কিছু অ্যাজ ইট ইজ, মানে প্রত্যেকটা জিনিসের সাথে প্রাচীনত্ব বহন করছে। যাই হোক,
আর এখানে তো পশুপালন তো একটা মানে বড় আকারের জীবিকা বলতে পারেন। ট্যুরিস্ট ছাড়া পশুপালন, এছাড়া তো ওদের কাছে কিছু নেই। আর কিছু কিছু ক্ষেত্রে চাষবাস হয় কিছু কিছু জায়গায়। যাই হোক, এটা দেখালাম আপনাদের ঘুরে। আমরা আবার বেরিয়ে যাচ্ছি নিচের দিকে। নিচে এটা হচ্ছে স্কুল, আমরা যেখানে ছিলাম। পিছনে দেখুন পুরো পঞ্চচল্লির ভিউ। তার পাশে এটা দেখুন ছোট্ট একটা স্কুল আছে। স্কুলটা যদিও তখন বন্ধ ছিল। যাই হোক, তার পাশে এগুলো আবার সব গ্রামের বাড়ি। এগুলো এখন নতুনত্ব বাড়ি, পুরনোগুলো আপনাদের পিছনে দেখালাম। এই বলে এখন আপাতত এগোই। জয় শিব শঙ্কর, জয় বাবা তারকনাথ। আমাদের ট্যুরের 7টা গাড়ি, 7জন ড্রাইভার একসাথে ভিডিও করে নিলাম পেলের পঞ্চচল্লিশ সমেত, একদম সুন্দরভাবে। মাঝখানে আকাশ ভাই আছেন। পঞ্চচল্লি বেস ক্যাম্প থেকে বেরিয়ে আমরা দান্তুগ্রাম ছেড়ে দিলাম। আমরা যাচ্ছি ধারচুলার উদ্দেশ্যে। পাশ দিয়ে বয়ে চলেছে অজস্র নদী, অজস্র ঝর্ণা। আর সমস্ত ব্যাপারটা বলতে গেলে ঝর্ণাগুলো কিন্তু রাস্তার ওপরেই বিদ্যমান। দেখতে পাচ্ছেন সামনে, মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছে, মানে গাড়ি তার উপর দিয়ে যাচ্ছে। আর এখানেও প্রচুর ধসপ্রবণ এলাকা, তার জন্য কিছু জায়গা বাঁধানো আছে এরকমভাবে সুন্দর করে, যাতে মানে এখানে অতিরিক্ত ধসপ্রবণ বলে বেশি করে বাঁধানো। পুরো রাস্তাটাই ধসপ্রবণ। রাস্তার উপরে দেখতে পাচ্ছেন অসংখ্য পাথরে পড়ে আছে। আর রাস্তা কিন্তু সমান নয়, বা এখানে রাস্তা তৈরি করা সম্ভব নয়, যেহেতু সবসময় ধসপ্রবণ বলে। প্রত্যেকটা বাঁক দেখুন এত সুন্দর। এবার যত এগোচ্ছি রাস্তা একটু মসৃণ হচ্ছে, কারণ আমরা হাইওয়ের দিকে এবার এগোচ্ছি। রাস্তার সাথে সাথে আমরা চলে এলাম প্রায় ধারচুলার কাছে। পঞ্চচল্লি থেকে যা দূরত্ব হচ্ছে 40 থেকে 45 কিলোমিটার। রাস্তার এই আনন্দ, রাস্তার এই দৃশ্য সমস্ত উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। প্রায় আমরা 20-22 কিলোমিটার চলেই এসেছি, অর্ধেক রাস্তা। আমরা ধারচুলাতে গিয়ে পৌঁছে ওখানেই একেবারে আজকে লাঞ্চ করব। আর মানে একটু বেলা হয়ে যাবে, দুপুর। তারপরে আমাদের ওখানে ধারচুলা শিব মন্দিরের কিছু আনুষ্ঠানিক জিনিস বাকি আছে। আর একটু নেপাল বর্ডারের সাইডটাও একটুখানি ঘুরে আসবো, রাতের ভিউটা যদি দেখা যায়, মানে ব্রিজের ওপর থেকে। যাই হোক, যেমন নদীর পথ ধরে, মানে নদীকে এক ধারে রেখে আমরা যেমন উঠেছিলাম, তেমন আবার তাকেই সঙ্গী করে আমরা নিচের দিকে নেমে চলেছি। আর এখানেও গ্রামের প্রচুর পুরনো ব্রিজ আছে। হ্যাঁ হ্যাঁ, আজকের লাঞ্চেতে এটা হচ্ছে নিরামিষ, মানে আন্ডা দিয়ে যে থালি হয় সেটা। এটা আছে আপনার সিমুই, পনির, ডিম ভাজা, এই ডাল ভাত। আর যারা মটন খাবে, এই মটন থালি রেডি হয়েছে এখানে। ধারচুলা যাওয়ার আগে সব এখন লাঞ্চে বসেছে, মটন ভাত আর আপনার হচ্ছে চাটনি আর পেঁয়াজ। এবার খাওয়া দাওয়ার মধ্যে কি বক্তব্য বলুন আপনার? খাওয়া দাওয়ার মধ্যে হ্যাঁ, কি বলছেন? অবশ্যই ঝোল ভাত অ্যাভেলেবেল, ঝোল ভাত সবসময় অ্যাভেলেবেল। দিয়ে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দেবো। লাঞ্চ কমপ্লিট হয়ে গেল এখানে। আর এইখান দিয়ে যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা দিয়ে টপকে ওপারে গেলে সোজা উপর দিকে চলে যাচ্ছে। 20 থেকে 22 কিলোমিটার নারায়ণ আশ্রম আছে। ওখানে একটা ভালো স্পট আছে। নারায়ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের মানে ধ্যান করেছিলেন, তার বিশাল বড় একটা জায়গা, মন্দির মতো করা আছে, সব কিছু আছে। এটাও দেখতে যেতে পারেন যদি হাতে সময় থাকে। আমাদের হাতে সময় নেই, তাই এটা স্কিপ করা গেলো, কিছু করার নেই। এখন আমরা নামবো ধারচুলায়। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। জার্নি আমাদের কমপ্লিট। তাওয়াঘাট হয়ে আমরা এখন ধারচুলায় চলে যাব। তাওয়াঘাটের দিকে বেরিয়ে যায়। ধারচুলা আজকে আমাদের রাত্রি যাপন আছে। মন্দিরে অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া হবে, সেটা আপনাদেরকে দেখাবো। খাওয়া দাওয়ার পরে কালকে ভোরবেলা বেরিয়ে যাব ট্রেন ধরার উদ্দেশ্যে সোজা বারেলি। এখন আমাদের গাড়ি এখান থেকে স্টার্ট করছে ধারচুলার জন্য 29 কিলোমিটার। প্রত্যেকটা রাস্তা যে ধসপ্রবণ এলাকার মধ্যে পড়ে সেটার প্রমাণ বিদ্যমান। মানে এখানে জেসিপি বলতে গেলে 5 থেকে 10 কিলোমিটার ছাড়া ছাড়াই জেসিপি সবসময় রেডি থাকে। দেখুন, আবার আমরা আটকে গেছি যথারীতি। তাই এই সমস্ত রুটে সবসময় হাতে সময় নিয়ে বেরোবেন। যাই হোক, এবার একটু ভালো রাস্তা দেখতে পেলাম, মানে ভালো রাস্তার ছোঁয়া পেলাম, যেখানে রাস্তা কিছুটা বানানো গেছে।
যেখানে ধসের পরিমাণটা কম বা ধসটা কম হয় বলে, তাই গাড়ি একটু স্পিড নিয়েছে, ছুটছি আমরা। কিন্তু আমরা ওই কিছুক্ষণ যাওয়ার পরেই আবার ভাঙা রাস্তায় আসতে হচ্ছে। সুন্দর ঝর্ণা, একদম রোডের ওপরে ব্রিজটা ক্রস করলাম। এই ঝর্ণাটাকে উপভোগ করে আমরা এগোচ্ছি যখন, দেখুন ঝর্ণাটা কিন্তু রাস্তার ওপর দিয়ে প্রবাহমান। বুঝতেই পারছেন তাহলে রাস্তা কেন ধসপ্রবণ। আর এখানে কাজ প্রায় 12 মাসই চলতে থাকে, কম বেশি। আর যখন ট্যুরিস্ট আসে তখন তো বিশেষত বেশিভাবেই কাজ হয়, বাদবাকি সময়টা মানে যারা স্থানীয়রা আছে তারা কিছুটা সামাল দেয় আর কি। যাই হোক, যখন ড্যামটা আমরা ওপর দিয়ে গেছিলাম, এখন আমরা নিচে দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম ড্যামটা। এই টানেলটা ক্রস করে আমরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে গেলাম। মানে আমরা ধারচুলার খুব কাছাকাছি প্রায় চলে এসেছি বলতে পারেন। তার জন্য সবুজটা, ধারচুলা গ্রামটা অ্যাকচুয়ালি প্রচুর সবুজ দিয়ে ঘেরা। মানে আদি কৈলাসে যেমন আমরা প্রচুর রুক্ষ পাহাড় দেখেছি যেখানে কোনো সবুজের ছাপ নেই, এটা সম্পূর্ণ আলাদা পঞ্চচুলি ট্রেকটা। যত ঝর্ণা এখানে মানে বিদ্যমান, যত ঝর্ণা আমরা দেখলাম ততটাই সবুজও দেখলাম। যাই হোক, একটা সুন্দর অনুভূতি। এই দেখুন খড় রাস্তা যাকে বলে, ধস বললাম, মানে পাথর অনর্গল এখানে ভেঙে পড়তে থাকে। এতটাই মানে ঠুনকো পাথর যাকে বলেন আর কি, বা কাদাজ মাটি বালি সমেত নেমে আসে, জল সমেত। আর প্রত্যেক জায়গায় প্রচুর ঝর্ণা, স্বাভাবিক ব্যাপার হবেই। এখানেও এখন পাহাড় কাটার কাজ চলছে রাস্তা বানানোর জন্য, কিন্তু সাকসেসফুল হতে অনেক সময় লাগবে। প্রকৃতিকে অত সহজে নিজের করে নেওয়া যায় না। মানে মানুষ ভাবছে প্রকৃতিকে নিজের মতো করে নেবে, হয় না। প্রকৃতি প্রকৃতির মতোই থাকে। তার প্রমাণ দেখুন কিছুটা যাওয়ার পরেই আবার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। নতুন করে বলার কিছু নেই। রাস্তা সিঙ্গেল রুট, পুরো ধস হয়েছিল, সেটা জেসিপি দিয়ে পরিষ্কার করা হয়েছে, করে রাস্তা বানানো হয়েছে যাতে যাতায়াতের সুবিধা হয় গাড়ি নিয়ে। স্থানীয়রা তো হেঁটে চলে যেতে পারে, ট্যুরিস্ট তো আর সবসময় অতটা হেঁটে কভার করতে পারবে না। 20-25 কিলোমিটার রাস্তা সবার পক্ষে সম্ভবও নয়, প্রচুর বয়স্ক মানুষও যায়। যাই হোক, এত কিছু বললাম, সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরছি। 4-5টা ব্লগ তো এসেছে আপনাদেরকে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো এটা আমাদের শেষ ব্লগ। মানে রাস্তার অভিজ্ঞতাগুলো আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি শেষ ব্লগে, একটাই কারণে যে আমরা কি কি ফেস করেছি আর কি কি করিনি। তবে হ্যাঁ, প্রত্যেকটা বাধার পরে কিন্তু এত নৈসর্গিক সৌন্দর্য, সেটা উপভোগ করতে গেলে বাধা তো টপকাতে হবেই, বস, কিছু করার নেই। বাধা না টপকালে নৈসর্গিক সৌন্দর্যের কাছে পৌঁছানো যায় না। তারপরে তো হাঁটা আছেই, গাড়ি যতটা সম্ভব নিয়ে যায়, তারপরে হাঁটা। সমস্ত সৌন্দর্য উপভোগ করেছি, আপনাদের দেখিয়েছি। যতটা দেখিয়েছি তার থেকে বেশি উপভোগ করেছি বলতে পারি, কারণ ক্যামেরায় সব কিছু বন্দি করা যায় না। চোখের পাওয়াটা আলাদা জিনিস, যেটা চোখে দেখে এলাম সেটা সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। আমাদের গাড়ি এগিয়ে চলেছে, মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছে। এতদিনের ট্যুর প্রায় শেষ। ধারচুলাতে গিয়ে একটু আনন্দ করব ঠিকই, মানে ধারচুলাতে গিয়ে একটুখানি ওই রাত্রিবেলা আর কি শিব মন্দিরেতে একটু হই হই আনন্দ আছে। তারপরে একটু নেপালটাও ঘুরে দেখব, নেপালের রাত্রি যাপনটা, রাত্রিবেলা নেপালে কেমন হয়। যদিও আমাদের ঢোকার পারমিশন খুব কম সময়ের জন্য, তাও একটু ঘুরে দেখব। দেখুন সামনের রাস্তাটা বলতে বলতে, যাই হোক, দেখলেই বুঝতে পারছেন তো পুরো সিঙ্গেল রুট। পাথরটা যদি আরেকটু বেশি চলে আসে এটা পুরো বন্ধ হয়ে যাবে, জেসিবি দিয়ে ভেঙে তাকে সরিয়ে তারপরে এগোতে হবে। এই হচ্ছে ব্যবস্থা। মানে এটার জন্য অবশ্যই এই রুট বা এই গোটা ট্রিপটা যদি আমার চ্যানেলে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, হাতে কিন্তু সবসময় সময় নিয়ে বেরোবেন। একদিন এক্সট্রা টাইম হাতে রাখবেনই। আমরা প্রথম দিনেই তার প্রমাণ দিয়েছি। প্রথম দিন যখন বারেলি থেকে আমরা আদি কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আমাদের রাত কাটাতে হয়েছে মাঝ রাস্তায়। পিথারাগড়ে ভোরবেলা আবার বেরিয়েছি, পিথারাগড়ে এসে আমরা গাড়িতে ঘুমিয়েছি, বয়স্ক লোকেরা ভেতরে। রাস্তাটা তার উদাহরণ যে আমি রাস্তাটা দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা আরও করেছি। এটা লাস্ট মানে শেষ ব্লগ আমাদের এইবারের ট্যুরের জন্য। কিন্তু প্রচুর স্মৃতি, প্রচুর আনন্দ, সব কিছু নিয়ে ফিরছি। অলমোস্ট আমরা কাছাকাছি চলেই এলাম। এটাই শেষ পাহাড় আমরা টপকাচ্ছি। এবার টপকে আমরা ধারচুলার খুব কাছাকাছি এসেই গেছি বলতে পারেন, ধারচুলায় পৌঁছে যাব। আর ধারচুলায় পৌঁছে গিয়ে আজকে একটু অন্যরকম নিজেদের মতো করে আনন্দ আছে। মানে আমরা এখানে মটনটাও খেয়েছি, কিন্তু শেষ দিনে সমস্ত দর্শন করে তারপর আমরা কিন্তু পুরো নিরামিষ খাবার দাবার খেয়েছি।
কারণ এখানে ভোলে বাবার দর্শন করতে এলে নিজেকে স্যাক্রিফাইস করতেই হবে। क्या है कोई डालता है कोई सिगरेट है मेरे पास है ओ तुम নেপালের নাইট লাইফটা একটু দেখে তারপরে আমরা ব্রিজের ওপর থেকে একটু ভিডিওগ্রাফি করলাম। ইন্ডিয়া আর নেপাল তার মাঝখানে যে ব্রিজ, সেই ব্রিজে এখন আছি। এখন বাজে সময় 6:45, শেষ টাইম, এবার বেরিয়ে যাব। আমরা ধারচুলায় পৌঁছে গেছি। ধারচুলার একমাত্র শিব মন্দিরের পূজারী এখন আমার সাথে আছেন। আমরা আজকে এখানে শেষ রাত, কালকে সকালবেলা 4টে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো ওনার প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে আমরা বেরোবো। আর আজকে মন্দিরে খাওয়া দাওয়া আছে, সেটা আপনাদেরকে দেখাবো, দেখিয়ে তারপরে আমরা কালকে ট্রেনে রওনা দেবো। পরশু দিন আমরা পৌঁছাবো কলকাতা গিয়ে। হর হর মহাদেব। হর হর মহাদেবের প্রসাদ দিদিভাই দিয়ে দিল। প্রসাদটা নিয়ে নিই। প্রসাদটা নিয়ে সবাই এখন খেতে বসছে। সেখানে খাওয়া দাওয়া বিতরণ করতে হবে, তারপরে গিয়ে সবার শোয়া। কালকে ভোর 4টে বেরোনো। আমরা এখন ধারচুলার একমাত্র শিব মন্দির, সেখানেই আমরা আছি। চলুন আগে খাওয়া দাওয়া বিতরণ হয়ে যাক, তারপরে শেষ কথা হবে। উমর সে হ্যাঁ ছোটা ভাই, বয়সে ছোট কিন্তু বড় ভাই, যার জন্য সব কিছু, তাকে কিন্তু পড়ায়নি, জোর করে পড়াচ্ছি। এখন কিন্তু পড়তে হবে। মহাদেবের সবচেয়ে বড় ভক্ত। তাহলে আজকে শেষ দিন ধারচুলায়। হ্যাঁ চলে এসো। শেষ দিন ধারচুলায় মন্দিরে বসে সবাই মিলে প্রসাদ খেয়ে নিয়ে কালকে সকাল 4টে বেরিয়ে যাব। তার জন্য কি বলতে হবে কিন্তু, হ্যাঁ আমাদের বড় সারিকে কিন্তু টিক্কা কিন্তু পরে পড়িয়েছে, এটা বলতে হবে। আর বলতে হবে কি, হর হর মহাদেব। বাপ্পা দাদা ঠিক করলে না কিন্তু, বসে পড়লে ঠিক করলে না। বলেছিলাম একসাথে বসার জন্য। যাই হোক, খাওয়া দাওয়া এখন আমাদের সুশান্তবাবু সবাইকে মিষ্টি দিচ্ছেন লাস্টে। আজকে আমাদের জার্নি এখানেই শেষ। ধারচুলা থেকে শুরু, ধারচুলাতেই শেষ। কালকে যাব স্টেশনে। খাওয়া দাওয়া সবাই সার্ভ করছে। খাওয়া দাওয়া কেমন হয়েছে সবার? একদম ঠিকঠাক তো? খুব ভালো, হ্যাঁ একদম। খেতে বসে গেছি আমরা। এই যে আকাশ ভাই বসে গেছে, পিছনে আমাদের হর হর মহাদেবের স্যার আছেন, স্যার একদম স্যার বলতে গেলে। হ্যাঁ হর হর মহাদেব। পাশে সুশান্ত স্যার বসে গেছেন। একদম খাওয়া দাওয়া একদম কমপ্লিট। পনির, ডাল, আর কি কি আছে? আলু পোস্ত, সিমুই, আর হলো গোলাপ জামুন। গোলাপ জামুন। তাহলে আর কি লাগবে বলুন? আর কিছু লাগবে না? হ্যাঁ বাপ্পাটা কি বলবে? আর অভিষেকের সঙ্গে ফের এখানে বসবো, আরেকবার খাবো। ওটা কিন্তু মিস্টেক হয়েছে, ওটা উচিত হয়নি। ধারচুলা শিব মন্দিরে আজকে শেষ দিন। কালকে সকাল 4টে বেরোবো। দেখুন একবার, ও মুখ বাড়ি দাঁড়িয়ে আছে। ওকে আগে দিতে হবে, তারপর। ওকে না দিয়ে কোনো কিছু করা যাবে না। ওকে বের করতে বলছে, ও যাবে না। ওকে দিতে হবে, তারপর। 15ই অক্টোবর বুধবার আমরা রওনা দিচ্ছি ধারচুলা থেকে। সমস্ত গাড়ি প্যাকিং হচ্ছে। 7খানা গাড়ি আছে টোটাল, আমরা 43। আমরা এখান থেকে আজকে যাব বারেলি। মাঝখানে আমাদের লাঞ্চ আছে, সেখানে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর কালকে বিকেল 5:30টায় আমরা পৌঁছে যাব শিয়ালদায়। সবাইকে, সকল বন্ধুকে সুপ্রভাত। আর এক্সপ্লোরার ফ্যামিলির তরফ থেকে আমাদের শেষ ব্লগ এটাই যাবে। শেষ ব্লগে সবাইকে স্বাগত। 3টে জায়গা আমরা ঘুরে এলাম ও তীর্থ করে এলাম। আদি কৈলাস, ওম পর্বত আর পঞ্চচল্লি বেস ক্যাম্প, একদম 0 পয়েন্ট অবধি গেছিলাম। দেড় ঘন্টা এসে গেলাম। টি ব্রেকের জন্য গাড়ি দাঁড়িয়েছে এখানে টনকপুরের আগে।
টিভিকে দাঁড়িয়ে কমসে কম সানরাইজটা তো দেখতে পেলাম, দুর্ধর্ষ সানরাইজ। এই যে এখানে টি ব্রেকে দাঁড়িয়েছিলাম, যেখানে এখানে দেখা হয়ে গেল ভূপেশের দাদার সাথে, আলাপ হয়ে গেল। আমরা লাস্ট আছি, আমাদের টি ব্রেক এখানে কমপ্লিট। এবার ডাইরেক্ট ব্রেকফাস্ট। আমরা প্রবেশ করে গেছি মেঘের পাহাড়ে, মানে আমরা ওপরে মেঘ নিচে, দেখতেই পাচ্ছেন দৃশ্যটা খুবই সুন্দর দৃশ্য। মানে মেঘের পাহাড় যাকে বলে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আবার একটা বিভ্রান্তি, সুটকেসটা আমার কিন্তু খুলে পড়ে গেছিলো, আবার গিয়ে সেটাকে প্যাকিং করে, ভাগ্য ভালো খাদের দিকে পড়েনি, পড়লে সুটকেসটা আর খুঁজে পেতাম না। রোডের ওপরই পড়েছে, আমরা আওয়াজ পেতেই বলেছি, সঙ্গে সঙ্গে কৈলাস ভাই ছুটে গিয়ে তুলে নিয়ে এলো। 300-400 মিটার আগে পড়ে গেছিলো, আওয়াজটা পেয়েছি বলে তাই ভালো করে বাঁধলো। বললাম দেখো ভাই আর যেন না পড়ে, তাহলে এখানে স্মৃতি এখানেই থেকে যেত সব আর কি। জামা কাপড় যা কিছু ছিল, ডকুমেন্ট সব কিছু কিন্তু ওর মধ্যে ছিল। এই যে বেঁধে ফেদে নিয়ে এবার আমরা বেরোলাম, এবার যাব লাঞ্চ। বাপ্পা বাবুর সুপার লাঞ্চ দেখুন, একদম পারফেক্ট খাবার, বসে গেছেন এখানে উনি। মুড়ি আর গুড়, আর বাপ্পা বাবু যে ছাতু আর গুড়, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, কিছু নেই। ওখানে এখন মারামারি হচ্ছে থালি নিয়ে, ওই জন্য খেয়ে দিয়ে গিয়ে বিশ্রাম নেবে। যখনই পাহাড়ে আসি এবং পাহাড়ে ট্রেকিং করি, তখন আমরা এই খাবারই নিয়ে আসি। এটাই আমাদের রুটিন খাবার, যাতে আমাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে, আমরা ভালোভাবে দর্শন করতে পারি, বেড়াতে পারি, ঘুরতে পারি। এই জন্য এই খাবার খাই এবং আমাদের শরীর ভালো থাকে, পেট ভালো থাকে, ভালো থাকলে শরীর ভালো থাকে। দেবাশিস দা এখন এখানে ট্রাই করছে লোকাল ফিশ, আমরাও নিয়েছি একটা লোকাল ফিশ ট্রাই করব বলে। ঠিকঠাক লোকাল ফিশ। सबसे बड़ा सुभाष भाई बैठ गया, वो भी मछली और भात लिया हमारे जैसा, আমাদের মতোই আর কি। আর আমাদের কৈলাস ভাই মটন और फिश ना, खाली मटन और बट्टू भाई क्या लिया? बट्टू भाई का खाना अच्छा है, रोटी से मैगी खाता है। देखो ना, रोटी और चावल एक साथ मिक्स करके, उसका खाना बहुत बढ़िया है। আর এই ড্রাইভার দেখুন এখন বদলে গেছে, আমাদের যোগী ভাই চলে গেছে পিছনে, আর আমাদের কৌশিক স্যার চলে এসেছেন ड्राइविंग এ। अच्छा 70 किलोमीटर लास्ट अभी बाकी है, वो भी जा रहा है ड्राइव करने के लिए। चलिए बाय बाय। বারেলি স্টেশন পৌঁছে গেছি, 3 ভাই দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে বিদায়ের পালা। হ্যাঁ, ওরা হলদিয়ানি চলে যাচ্ছে, এখান থেকে নাইট স্টে করবে। এখন আমাদের ট্রেন 7:30টায় আছে। সিনু ওখানে এখন প্যাকেজ নামাচ্ছে। চলো, হ্যাঁ বাই। সব গাড়ি চলে যাচ্ছে, সবার এখন খুব মন খারাপ। এই যে পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, 7টা গাড়ি আমাদের বারেলি স্টেশনে ড্রপ করে দিয়েছে। ব্যাস, সব টাটা। এখন সবার মন খারাপের দৃশ্য, 10 দিন ধরে একসাথে ছিলাম সবাই। হর হর মহাদেব। যাওয়ার সময় যেমন পরীক্ষা নিয়েছে, আসার সময় পরীক্ষা নেবে, তাতে কোনো আফসোস নেই, কারণ মহাদেব যে আমাদের উপহার দিয়েছে তা মনে হয় খুব কম মানুষের ভাগ্যে জোটে। তো অসুবিধা নেই, মুখে হাসি নিয়ে ফিরছি। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট, তাতে মুখে হাসি ছিল, হাসি থাকবে। ট্রেনে অপেক্ষা করছি, উঠে স্টেশনেই আছি এখন, বাইরের স্টেশনে। এবার ট্রেনে উঠবো। জীবন একটাই,
তো যাই হয়ে যাক না কেন, যে কোনো পরিস্থিতিতে মুখে হাসি রাখতেই হবে তো হবে। আমরা সব কিছুর জন্য রেডি। একদম। তবে পৌঁছতে পারো। হামসফর এক্সপ্রেস ঢুকে গেল, 1.5 ঘন্টা লেটে ঢুকেছে। এখন আমাদের ওঠার পালা, উঠে বার্লি স্টেশনকে বাই বাই করে দিচ্ছি, তারপরে ডিনার করে আজকে গুড নাইট। কালকে শিয়ালদায় গিয়ে একবারে দেখা হবে। সব থেকে বেশি খিদে পেয়েছে এখন আমাদের বড় অপারেটরের, কিছু করার নেই, সবাইকে সাইড করে দিয়েছে। আরে ভাই, পাহাড় মুক্ত হলাম মাথা থেকে, ট্রেনে উঠিয়ে দিয়ে এবার 43 জনকে বাড়ি নিয়ে যাবো, ব্যাস নিয়ে যাবো। তাড়াহুড়ো, এখন তাড়াহুড়ো প্রচুর লেগে গেছে। ডিনার সার্ভ করছে আমাদের কৌশিকবাবু এখন, তড়কা, চিকেন, চিলি চিকেন আর রুটি। এখন ওরা গল্পে ব্যস্ত, আর আমাদের দুই মনা আর মানু দুজনেই ওপরে, এই যে ওরা ওপরে বসে খাচ্ছে দুজনে। গুড নাইট, কাল সকালে কথা হবে আবার। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করে সবাই শুতে যাবো। এই তো সৌরভবাবুকে দিয়ে দিয়েছে, লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চটা দেখিয়ে দিন আপনাদের কি কি লাঞ্চটা দিয়েছে, দেখিয়ে দিন। দেখুন না, চিনি, নুন, পাঁপড় আর চামচ, এটাই লাঞ্চ। জল দিয়ে গুলে ওটা জুবিয়ে খেয়ে নেবেন বলেছেন। বাবুকে দিয়েছেন লাঞ্চ। আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, তার চেয়ে বেশি পাবো। হ্যাপি এন্ডিং আদি কৈলাস যাত্রার ওম পর্বত, পঞ্চচুল্লী বেস ক্যাম্প সমস্ত ঘুরে দেখিয়েছি 4টি ব্লগে। এক্সপ্লোরার রয় ফ্যামিলি, প্লিজ নামটা মনে রাখবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই দেখবেন আর শেয়ার করবেন।